হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। প্রিয় ভক্তবৃন্দ, কয়েকদিন আগে আমি হরিনাম শ্রবণ করার জন্য কাঁঠাল দিয়ে গিয়েছিলাম। আমি হরিনাম শ্রবণ করতেছি, হঠাৎ পিছনে তাকিয়ে দেখি এক মা তার মেয়েকে নিয়ে খুব মনোযোগ সহকারে হরিনাম শ্রবণ করছেন। কিন্তু আমার তো কৌতূহলী মন, আমি ছুটে গেলাম। মাকে প্রশ্ন করলাম, মা, আপনি কাকে নিয়ে হরিনাম শ্রবণ করার জন্য আসছেন? তিনি মৃদু হেসে আমাকে উত্তর দিল, আমি আমার মেয়েকে নিয়ে হরিনাম শ্রবণ করার জন্য ছুটে আসছি। আজ তো শুক্রবার, সবসময় তো আর সময় পাই না এবং পরীক্ষাও শেষ হয়েছে, তাই মেয়েকে নিয়ে হুট করে মন্দিরে ছুটে আসলাম হরিনাম শ্রবণ করার জন্য। আমি আরেকটি প্রশ্ন করলাম, মাতাজি, আমাদের সনাতনী ছেলেমেয়েরা যে ধর্ম সম্পর্কে খুবই অজ্ঞ এবং বিপদগামী হচ্ছে, এর জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন এবং কাদের ব্যর্থতা বলে আপনি ভাবেন? তিনি উত্তর দিল খুব স্বাচ্ছন্দ্যের সাথে, যে বাবা, আমাদের আজকের এই সন্তানরা যে বিপদগামী হয়ে যাচ্ছে, এজন্য সম্পূর্ণ দায়ী আমাদের পিতামাতারা। কারণ তারা তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন না। তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পিছনে এতটা সময় ব্যয় করেন এবং এতটা প্রেশার ক্রিয়েট করেন, যা সন্তানরা অন্য যে আমাদের যে একটা ধর্ম শিক্ষা গ্রহণ করা উচিত, এটা তারা ভুলেই যায়। তারা শুধুই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বাচ্চাদের প্রেশার ক্রিয়েট করতে থাকে, যার জন্য আমাদের সনাতন বাচ্চারা আজ বিপদগামী। প্রিয় ভক্তবিন্দু, আমি সবার চরণ ধরে বলছি, আসুন সবাই আমরা ধর্মশিক্ষায় শিক্ষিত হই। হরে কৃষ্ণ।